السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون عن أنس بن مالك قال رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أحدثكم من رسول الله صلى الله عليه وسلم لا أحدثكم بعد سمعه إن أشرط الشاه أي يرفع العلم ويجهر الجهل ويبسو الزنا ويسرب الخمر وتقي النساء المرأة 50 امرأة قيما رواه الترمذي ভাবনের আলায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাবনের আলায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মদের বাজার গরম হলো জোয়ার কোটে মানুষ যায় মিথ্যা কথা চুগল করে নামাজ পড়ে কয়জনা ভাবনের আলায় শান্তি কেন নাই রে দুনিয়ায় সাকাত ছাড়া ধন বাড়ালো সিনামাতে ভিড় জমায় ভাবনের আলায় শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় সন্তান হয়ে মাতা পিতা কথা নাহি শুনতে চায় যাহা ইচ্ছা তা করব বুড়া বুড়ি কিসের ভয় বুড়ার হলো মাথা খারাপ নামাজ রোজার জারি গায় ভাবনের আলায় শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন এই
মানব জাতিকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে সর্বের সেরা আশরাফুল মাখলুকাত টাইটেল দিয়ে জগৎ প্রেরণ করেছেন। তাই আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে আমরা দুরূদ সালাম অবতীর্ণ হোক আখিরি নবী হুজুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরূদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়ের উপরে আলোচনা হবে সেটা হচ্ছে মদ, জুয়া, মূর্তি পূজা। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা আল মাইদা 90-91 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। তো মদের মানে কি? মদ মানে যাকে আমরা নেশা বলি, যে নেশা পান করলে মানুষের মস্তিষ্ক ফিউজ হয়ে যায়, শূন্য হয়ে যায়, ব্রেনটা কাজ করে না। খামার মানে হলো শরাব, আর খেমার মানে হলো চাদর, যাকে বলা হয় উর্নি। যে একজন মহিলা যদি চাদর পরিধান করে, সুন্দর করে সে কথাটা আবৃত করে, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ কী হয়, ঢেকে যায়। আর সেখান থেকে এসছে খামার। খামার মানে শরাব, মানে মানুষ যখন নেশা পান করে তখন মানুষের ব্রেন, যে আসল যে ব্রেন, সেটা কি ঢেকে যায়। মানে আপনার আর যে ব্রেন আর কাজ করে না, যে কি বলছে, কোন কথাটা বলছে তার কিন্তু আর স্মরণে থাকে না। তার জন্য বলেন খামার। তো নবীর যুগে, সাহাবীদের যুগে এই নেশা হালাল ছিল, তারা পান করত, ব্যাপকভাবে তারা পান করত। এবং নেশা অবস্থায় আপনার হযরত আলী আব্দুর রহমান রফ, এনারা নেশা পান করে সালাতের যখন সময় এসছে, সময় হয়ে গেছে, তখন সালাতের জন্য দাঁড়িয়েছে। তো বলছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু, না বলে নাহানু না'বুদু ওয়া ইয়্যাকা না'বুদু, নাহানু না'বুদু, মানে উল্টা পুল্টা আয়াত পড়ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, কি সূরা বাকারায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। যাই হোক, আয়াতটা বাকারাতে নয়, সম্ভবত আল আর নেশার মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান নিয়ে এসেছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজ তো পড়া দূরের কথা, নামাজের নিকটবর্তী হবে না। এই আয়াত যখন অবতীর্ণ হয়ে এলো, তখন সাহাবীরা, অনেক সাহাবায়ে কেরাম সেই আপনার নেশা ত্যাগ করে দিয়েছিল। যে নেশা পান করতে করতে হতে পারে সময়, আজ মানে আপনার নামাজের সময় হয়ে যেতে পারে, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, আর এই সময় তো আমরা সালাত আদায় করতে পারবো না। তারপর অনেক সাহাবায়ে কেরাম এই মদ ছেড়ে দিয়েছিল, নেশা ছেড়ে দিয়েছিল। এরা যে নেশা পান করতো, এই নেশাটা কি দিয়ে তৈরি করতো? জব, গহম, আপনার কিশমিশ, এইগুলি দিয়ে এগুলি ভিজিয়ে রাখতো। ভিজিয়ে রাখার পরে এগুলো মদ তৈরি করতো, এবং তারা ব্যাপক হারে তারা মদ পান করতো। নেশায় তারা কি থাকতো? নেশাতে তারা মগ্ন থাকতো। শুধু তারা নেশা আর কিছু বুঝতো না, এই নেশাই তারা পান করতো। জি, এবং তারা নেশার মধ্যে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় আয়াত নাযিল করলেন। তারা জিজ্ঞাসাবাদ করে কাফিরেরা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনি বলুন, নেশা এবং জুয়া সম্পর্কে আপনি বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ইসমুহা আকবারু মিন নাফিহিমা, হে নবী আপনি বলে দেন, এই নেশা এবং জুয়া এটা হলো কাবিরা গুনাহ, বড় গুনাহ, এবং এর মধ্যে যা আপনার কিছু ফায়দা আছে তার থেকে ক্ষতি বেশি আছে। ক্ষতি আর ক্ষতি, এর মধ্যে ক্ষতি বেশি রয়েছে। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমি যদি এই নেশাটাকে, এই মদটাকে যদি আমি ওষুধের জন্য পান করি, আল্লাহ নবী বললেন, না, এটা ওষুধ নয়, এটা হচ্ছে দাউন, ওয়ালাকিন্নাহু দাউন ওয়ালা দাউন ওয়ালাকিন্নাহু দাউন,
যেটা হচ্ছে নেশাটা হচ্ছে মানে আরো অসুখের জ্বর, অতএব এটা কোনোদিন সাফা হতে পারে না, এটা দাওয়াই হতে পারে না, ওষুধ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরের সূরা আল মাইদার 90-91 নম্বর আয়াত অবতীর্ণ করলেন। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ও মুমিন যারা আমার উপরে ঈমান এনেছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাদের জন্য এই মদ, নেশা এবং জুয়া এবং মূর্তির পূজা এবং তীরন্দাজি এইগুলি তোমাদের জন্য আমি হারাম করে দিলাম রে, চিরতরে হারাম করে দিলাম। আল্লাহ বলেন, ফাজতানিবুহু মিন আমালিশ শাইতান, এইগুলি হলো শয়তানের আমল, শয়তানের কর্ম, শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা এইগুলি থেকে বাঁচো, এইগুলি তোমরা ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে, তোমরা সফলতা লাভ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপর আয়াতে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুম আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসারি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই মদ এবং জুয়ার মধ্যে দিয়ে শয়তান তোমাদেরকে এক অপরের সঙ্গে শত্রুতা তৈরি করে দেয়, তোমাদের রক্তকে টকবক করে ফুটিয়ে দেয়, ঝগড়া সৃষ্টি করে দেয়, মারামারি সৃষ্টি করে দেয়, এক অপরের সঙ্গে শত্রুতা তৈরি হয়ে যায় এবং এক অপরের সঙ্গে বিচ্ছেদ ঘটায়। দেখবেন যারা মদ পান করে, নেশা পান করে, বাড়িতে আপসের মধ্যে ঝগড়া লেগে থাকে, স্ত্রীর সঙ্গে পুরুষের ঝগড়া, ছেলের সঙ্গে বাপের ঝগড়া, বাপের ঝামেলা, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝামেলা, সে অশান্তি বিরাজমান করে। আমার আল্লাহ বলেন, ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুম আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসারি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। জুয়া এবং মদের মধ্যে শয়তান মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দেয়, এক অপরের সঙ্গে ঝামেলা সৃষ্টি করে দেয় এবং এক অপরের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। আর কি করে? ইয়াসুদ্দাকুম যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে বঞ্চিত করে দেয়। আমার আল্লাহ বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি নেশা ছাড়বে না, জুয়া ছাড়বে না, মদ ছাড়বে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম নেশার কথাটা কেন বললেন, আর জুয়া আর আপনার মূর্তি পূজা, তীরন্দাজি করা কেন পিছনে বললেন? আল্লাহ রাসূল বলেন, যতগুলি গুনহার জড় আছে, যতগুলি গুনহার মা, যত গুনহার গোড়া হলো এই শারাব, এই নেশা, সমস্ত পাপের মা হলো নেশা। আমি একটা হাদিস তুলে ধরছি, জি শারাব কত খাতারনাক জিনিস, যে মানুষকে সব গুনাহ করিয়ে দেয়। তিরমিজি শরীফের হাদিস, জি একজন আল্লাহওয়ালা মানুষ পরেজগার দিনদার 5 ওয়াক্ত সালাত আদায় করে, জি দাঁড়িয়ে আছে মুখে, সেই লোকটা পরেজগার আল্লাহওয়ালা একটা রাস্তার দিয়ে চলে যাচ্ছে, আর একটা ঘর রয়েছে, আর ঘরের সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে, আর তাকে ডাক দিচ্ছে, এই যে ভাই আপনি একটু আমার কাছে আসুন, আমার সঙ্গে একটু সাক্ষাৎ করেন, একটু দেখা করেন। এইবারে এই লোকটা বলছে, না জানি এই মহিলা কি এমন কথা বলবে, এক পা দু পা করে এগিয়ে যেতে যেতে ওই মহিলার সামনে গিয়ে উপস্থিত, বলছে, ভাই আপনি একটু ঘরের দিকে আসুন, একটু আপনার প্রয়োজন আছে। যখন এই আল্লাহওয়ালা লোকটা ঘরের মধ্যে প্রবেশ করেছে, তখন সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিয়েছে, আর দরজা বন্ধ করে বলছে, এই মহিলা বলছে যে, ভাই তোমাকে আমি 3টা কাজের অফার দিচ্ছি, যে তুমি একটা কাজ করতে হবে, একটা যদি কাম করে দাও তাহলে ছেড়ে দেব, আর যদি না করো আমি হাল্লা মাচাবো, সমস্ত গ্রামবাসীকে আমি জুটিয়ে দেব, তোমার আমি কলঙ্কে উঠিয়ে দেব। এই আল্লাহওয়ালা লোকটা চিন্তায় পড়ে গেল, হায় রে। এই মহিলা বলছেন 14 মিনিট।
এই মহিলা বলছে এই মহিলা বলছে যে দেখো তিনটা অফার, তিনটা কাজ। এই যে একটা তালোয়ার রাখা আছে, এই যে একটা মাসুম বাচ্চা বসে আছে, এই বাচ্চাটাকে হয় কাতাল করো, আর না হয় আমার সঙ্গে সেনা করো। আর যদি এটা না করো, এই যে মদ রাখা আছে, মদটা তুমি পান করো। তিনটা কাজ যে কোনো একটা যদি করো, তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো, নচেত আমি তোমাকে ছাড়বো না। এই আল্লাহওয়ালা লোকটা মনে মনে ভাবছে, আর যদি আমি এই বাচ্চাটা কাতাল করি, বড় গুনাহ হয়ে যাবে, আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। জেনা করা বড় কাবিরা গুনাহ, বড় পাপ, এটাও তো করা যাবে না, বাচ্চাটা কাতাল করা যাবে না, এই মহিলাটাকে সেই মহিলার সঙ্গে জেনা করা যাবে না। মনে মনে ভাবলো এই আল্লাহওয়ালা লোকটা যে মদটা সাধারণ জিনিস, এটা যদি আমি পান করে নিই, তাহলে আমি ছুটকারা পেয়ে যাব, আমাকে ছেড়ে দেবে, আমি চলে যাব। তখন এই লোকটা আল্লাহওয়ালা লোকটা, রিজগার লোকটা তখন মদ পান করতে আরম্ভ করলো। এই মদ পান করতে করতে শীতল নেশা হয়ে গেল, এমন নেশা হয়ে গেল কিছুই তার চোখ সোজে না। দেখেন, যারা নেশা পান করেনি, ওকে একটা বিড়িদের মাথা ঘুরে পড়ে যাবে, এক রকম গুল দেন, একটু জর্দা দেন, সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে যাবে। জি, আমি যখন প্রথম বাবুপুর মাদ্রাসা ছিলাম, তখন সেই খাদেম রয়েছে ওখানে, তো সবাই তাকে নানা বলে, নানা একটু ভুল করো না। বলছে না, করবো না। বলছে করো, কিছু হবে না। তখন ওই খাদেমকে গুল দিয়েছে ঘুষার জন্য, ঘুষছে, তো কিছু হয় না। বলছে কোথাতে কিছুই হয় না। বলছে কিছু হবে না। যখন এক দু মিনিট গেছে, তখন গড়মুড়িয়ে পড়ে গেছে, বুঝলেন, নিচে হইলে পড়ে গেছে। এবার তার মাথাতে এবার অজ্ঞান, আর জ্ঞান নেই। মাথাতে পানি ঢেলা হবে, তোকে 20-30 বালতি পানি ঢালার পর আধা ঘন্টা পর তখন তার হুঁশ ঘুরেছে। বুঝতে পারলেন? যারা নেশা করেনি, জি আমাকে আমার কথা বলছি, কেউ যদি জটা দিয়ে পান বাড়ায়, হাতে যদি আমাকে সাধারণ একটা পান, আগে তো পানির চর্চা ছিল, দিলে আমার মাথা ঘুরতো। তো এই আল্লাহওয়ালা লোকটা, পরিষ্কার লোকটা, জীবনে নেশা পান করা দূরের কথা, নেশার বাসন হাতে করেনি, কিন্তু এখানে মজবুর হয়ে গেছে, যদি আমি না নেশা পান করি, কিংবা যদি ছেলেকে কাতাল না করি, কিংবা জেন না করি, তাহলে তো আমার কলঙ্কি রটিয়ে দেবে, আমার জীবনে কলঙ্কি হয়ে যাবে জানের ভয়ে। তখন মনে মনে ভাবলো, নেশাটা হলো ছোট মোটো পাপ, আমি নেশা পান করে এখান থেকে বেরিয়ে যাব। যেমন নেশা পান করা, মদ পান করা, তখন তার ব্রেনটা টাল হয়ে গেল, ব্রেন ফিউজ হয়ে গেল, ব্রেনটা আর কোন কাজ করে না। তারপরে তখন এই লোকটা তখন ওই মহিলাটাকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে যাচ্ছে। মহিলাটা বলছে, ও দাদা, তোমার সঙ্গে আমি ব্যভিচার করব, একটা শর্ত। শর্তটা কি? ছেলেটাকে কাতাল করতে হবে, ছেলেটাকে কাতাল করে দাও, তাহলে আমি তোমার সঙ্গে আমি কি করব, আনন্দ ফুর্তি করব, মাস্তি করব। তখন সেই নেশা অবস্থায় ছেলেটাকে কাতাল করে দেয়। ছেলেটা কাতাল হয়ে গেল, তারপরে মেয়ের সঙ্গে জেনা লিপ্ত হয়ে গেল। দেখেন, নেশা পান করার কারণে ছেলেটাকে কাতাল করে দিল, মেয়ের সঙ্গে জেনা লিপ্ত হয়ে গেল। আর মদ পান করার কারণে দেখেন, এই লোকটা যদি ছেলেটাকে কাতাল করতো, একটা গুনাহ হতো, কিংবা যদি শুধু জেনা করতো, একটা গুনাহ হতো, দুটা গুনাহ হতো না। কিন্তু এই নেশার কারণে তিনটাই পাপ করে ফেলল। তাই আল্লাহ রাসূল বলেন, নেশা হলো সমস্ত পাপের জড়, সমস্ত নেশা হলো সমস্ত পাপের গোড়া। অতএব একজন মানুষ নেশা করলে একটা মানুষকে মার্ডার করতে পারে, কাতাল করতে পারে, সেনা করতে পারে, ব্যভিচার করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, গালি দিতে পারে, গালি দিবে, মিথ্যা কথা বলবে, ঝগড়া করবে, অকট্ট ভাষা বলবে, সব পাপ তার মধ্যে পাওয়া যাবে। তাই আমার রাসূল বলছেন, নেশা হলো সমস্ত পাপের জড়। তার কারণে রব্বুল আলামিন সর্বপ্রথম নেশার কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা কখনোই তোমরা নেশা পান করবে না। নেশা তোমাদের জন্য চিরতরে হারাম হয়ে গেল। এবং তোমরা জুয়া খেলবে না, জুয়াটা মানুষের ক্ষতি। যারা জুয়া খেলে, কোটিপতি লোক ফকির হয়ে যায়, ধন সম্পদ সব বিলীন হয়ে যায়, শেষ হয়ে যায়। তার কারণে রব্বুল আলামিন বললেন, কখনোই তোমরা জুয়া খেলবে না। এবং 3 নম্বরে বলেন, মূর্তির পূজা করবে না। বলে কেন? মূর্তি হলো বড় পাপ, এটা হলো শিরকের গুনাহ। আল্লাহ রব্বুল আলামিন শিরককে কখনোই ক্ষমা করবে না। নেশার কথা কিন্তু আছে। তো
শিরিকের গুনাহ বড় গুনাহ। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে ওসিয়ত করছেন, জি আকিমিস সালাত ওয়া ইয়াকাল লোকমান লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে ওসিয়ত করছেন, বলছেন বাপুরে, ও আমার কলেজার টুকরা, নয়নের পুতলে, ভালো করে শোনো, কখনোই তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না। বলে কারণ শিরকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা হলো সবচাইতে বড় গুনাহ। এবং যারা শিরিক করে আল্লাহর সঙ্গে জুলুম করে, ওয়াজ আল্লাহ সব গুনাহ maaf করবে ছেলে রে। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবে না। অতএব তুমি কখনোই তুমি শিরিক করবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বললেন, ওয়ালান সাহাব, তোমরা কখনোই মূর্তির পূজা করবে না, কারণ সেটা হলো বড় শিরকের গুনাহ। আর তীরের কথা বলা হয়েছে, জাহিলিয়াতি জামানায় কাবা ঘরে তারা তীর রাখতো, একটা লাম আলিফ লেখা থাকতো, একটা নূ আইন মিম নাম, মানে লাম আলিফ মানে নার মানে, আর নূ আইন মিম মানে এর মানে হলো হ্যাঁ মানে যাও। তারা কোনো শিকারে গেলে, ব্যবসা বাণিজ্য গেলে কাবার ঘরে ঢুকতো চোখ বন্ধ করে, আর তীর উঠেত। যদি লাম আলিফ লেখা থাকতো তাহলে কিন্তু মানে ব্যবসায় যেত না। আর নূ আইন মিম নাম মানে হ্যাঁ, এটা লেখা থাকলে তারা ব্যবসায় যেত, মানে কোনো শিকার করতে যেত, দেশ ভ্রমণ করতো, ব্যবসায় যেত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে না, এগুলি করা যাবে না, এটা হলো সব শয়তানের কাজ, শয়তানের খেল, এটাও করা যাবে না। তো হযরত লোকমান আলাইহিস সালাম আরো ছেলেকে ওসিয়ত করছেন, আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফি ওয়া নাহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। ও আমার কলেজার টুকরা ছেলে, শোনো, তুমি সালাত আদায় করবে, সালাত ছাড়বে না, কোনো মতে সালাত ছাড়বে না, এবং মানুষকে সৎ পথের উপদেশ দেবে, সৎ পথের উপদেশ দেবে, এবং সত্য কথা বলবে, ভালো উপদেশ দেবে, ভালো কথা বলবে, এবং অন্যায় থেকে, পাপের কাজ থেকে মানুষকে দূরে রাখবে, বিরত রাখবে। পাপের কাজে তুমি কি করবে? বাধা দিবে। আর যখন পাপের কাজে বাধা দিতে যাবে, তোমার অনেক অত্যাচার হবে, জুলুম হবে, রোলার স্টিমার চলবে। ওয়াসবির আলা মা আসাবাক, তখন তুমি ধৈর্য ধারণ করবে, সবর করবে, ধৈর্য ধারণ করবে। লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে ওসিয়ত করছে। আজকে আমরা আমাদের ছেলেকে একবার ওসিয়ত করেছি, কখনোই ওসিয়ত করি না। আমি যেটা কথা বলতে চাইছিলাম, কি শিরকের গুনাহ সবচাইতে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে 4টা কথা বললেন, জি মানে নেশাপান করা, আর জুয়া খেলা, আর আপনার মূর্তি পূজা করা, আর তীরন্দাজি, এইগুলি হলো শয়তানের আমল, শয়তানের ফেল। এই সমস্ত কাজ থেকে আমাদের থাকতে হবে, বঞ্চিত থাকতে হবে, এবং এগুলিকে আমাদেরকে ত্যাগ করতে হবে। তাহলে আমরা কি পাবো? পরিত্রাণ পাবো, কল্যাণ পাবো। তো এই যে নেশা, কত রকম নেশা আছে জানেন? জি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুল্লু মুসকুরিন খামরুন, হযরতে আল খামরু কুল্লু মুসকুরিন হারামুন। যে হযরত ওমর বলছেন যে যেটা হলো খামার সেটাই হলো, যেটা হলো শরাব, যেটা হলো শরাব সেটাই হলো হারাম। মানে উনি তাফসীর করছেন বিয়ের, মানে আপনার শরাবের যে তার মধ্যে নেশা কম হোক চাহে বেশি হোক, সেটাই হচ্ছে হারাম। মুসলিম শরীফে বলছেন কুল্লু মুসকুরিন হারামুন, যার মধ্যে নেশা আছে সেটাই হলো হারাম, যার মধ্যে নেশা আছে সেটাই হলো হারাম। এবং তারপরে মুসলিম শরীফে হাদিস তারপরে বলা হচ্ছে মা আসকারা কাসিরু ফা কালিলু হারামুন, যার মধ্যে নেশা আছে চাহে কম হোক চাহে বেশি হোক সেটাই হচ্ছে হারাম, সেটাই হচ্ছে হারাম। এই যে আমাদের যতগুলি আমরা নেশা পান করছি, গুল, বিড়ি, গুটকা, বিড়ি, খৈনি, সব এগুলি হলো হারাম, এবং এইগুলি হলো নেশা। জি যারা এইগুলি কোনদিন পান করেনি তাকে আপনি পান করান, সে মাথা ঘুরে পড়ে যাবে। অতএব একদিন মানুষ যদি নেশা পান করে 40 দিন নামাজ কবুল হবে না। একদিন নেশা পান করলে 40 দিন নামাজ কবুল হবে না। তাহলে একজন সালাত আদায়কারী, একজন মুসল্লি কি করে বিড়ি খেয়ে, জর্দা খেয়ে, তাম্বাকু খেয়ে মসজিদে আসতে পারে? কি করে তার সালাত কবুল হতে পারে? কোনো আলেমের এখানে মতভেদ নাই
জি মুসলিম শরীফ হাদিস যে কুল্লু মুস্কুরিন হারাম, যার মধ্যে নেশা আছে সেটাই হলো হারাম। মা আসকারা কাতিরু ফাকালিলু হারাম, যার মধ্যে নেশা আছে চাহে বেশি নেশা হোক চাহে কম হোক সেগুলি হচ্ছে হারাম, অতএব পান করা যাবে না। এই সমস্ত নেশা পান করে আমরা যদি সালাত আদায় করি তাহলে সালাত কবুল হবে না। এবং নেশায় আল্লাহ রাসূল বলেছেন, আনাস ইবনে মালিক উনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন আল্লাহ রাসূল 10 শ্রেণীর মানুষের উপরে অভিশাপ করেছেন। আল খামরু আশারা আসিরুহা ওয়া মুতাসারিহা ওয়া শারাবিহা ওয়া শাকিহা ওয়া হামালিহা ওয়াল হুমুলাতু ইলাইহি ওয়া বায়ুহা ওয়া কালু সামানিহা। আল্লাহ রাসূল 10 শ্রেণীর মানুষের উপরে অভিশাপ করেছেন, লানাত করেছেন, যারা এই নেশাকে তৈরি করে, যারা নেশাকে বানায় এবং যার জন্য বানা হয়, এবং ওয়াশারাবিহা যারা শরাব পান করে, যারা শরাব পান করে, ওয়াশাকিহা এবং শরাব পান করে এবং যার জন্য উঠানো হয়, নিয়ে আসা হয়, আল হুমুলাতু ওয়াল হামালিহা আল হুমুলাতু ইলাইহা, যে শরাবের বাসনা উঠালো এবং যার জন্য উঠানো হলো তাদের জন্য আল্লাহ রাসূল অভিশাপ করেছেন। এবং বলা হয়েছে অবায়াহা, এবং যারা এই মদ নেশাকে যারা বিক্রি করলো, ওয়াকালা সামানোহা, এবং যারা এই মদের পয়সা যারা খেলো, আল্লাহ রাসূল বলছেন এই 10 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অভিশাপ করেছেন। তাহলে যে জিনিসটা খাওয়া হারাম সেটা বাঁধাও হলো হারাম। এই যে মা বোনেরা বাঁধছে, এই যে পয়সা খাচ্ছে, এটা হচ্ছে হারাম। তো এই যে মা বোনেরা বিড়ি বাঁধছে, এই পয়সাটা কি হালাল বলেন? আজকে আমরা আমাদের মা বোনদেরকে আমরা বিড়ি বাঁধতে লাগিয়ে দিয়েছি এবং আমরা কি করছি, আমাদের মা বোন মহিলা সমিতি করছে। আচ্ছা বলেন এইগুলি কি হালাল? এইগুলি সমস্ত হারাম। তাহলে আল্লাহ রাসূল বললেন যারা নেশা তৈরি করে, যার জন্য তৈরি করা হয়, যারা সেই বাসনটাকে উঠালো, যার জন্য উঠা হলো, এবং যারা কি করলো এটাকে বিক্রি করলো, এবং যারা ওই বিক্রি করে যারা ওই পয়সাটাকে যারা খেলো, আল্লাহ রাসূল 10 শ্রেণীর মানুষের অভিশাপ করেছেন, লানাত করেছেন। আহারে আজকে আমরা আমাদের মা বোনদেরকে বিড়ি বাঁধতে লাগিয়েছি এবং শুধু তাই নয়, এই মহিলা সমিতি জড়িয়ে দিয়েছি, আমরা কি করেছি সুদের কারবারে জড়িয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন হারাম আল্লাহু রিবা ওয়ারবি সাদাকা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন এবং সেই আপনার সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম আল্লাহু রিবা ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাযাওয়াজ ফাইলাম ইয়াস্তাতি আস-সাওমু লিফাইন্নাহু ফিজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে যুবকের দলেরা, ওরে যুবকের দলেরা, তোদের যদি ক্ষমতা থাকে তবেই তোরা বিবাহ করবি, তোদের যদি ক্ষমতা না থাকে তোরা বিবাহ করিস না, বিবাহ করিস না, বিবাহ করবি না। তোরা রোজা রেখে 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 তোদের জীবনটাকে ক্ষয় করে দে, তোদের যে জৈবন ক্ষমতা আছে, শক্তি আছে, সেটা তোর দগ্ন হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, তবু তোরা বিবাহ করবি না। আপনি বিবাহ করে আপনি চাইছেন আপনার স্ত্রীর কামাই খেতে, আপনি কি কাপুরুষ? কেন আপনি বিবাহ করেছেন? ইনকাম করা দেখতে হলে একজন পুরুষের জি একজন পুরুষ ইনকাম করবে, স্ত্রীকে ইনকাম করার কথা বলা হয়নি। আপনি বিবাহ করে আপনার
স্ত্রীকে আজকে বন্ধন ব্যাংকে লাগিয়েছেন, সমিতিতে ভরে দিয়েছেন, আজকে বিড়িতে লাগিয়ে দিয়েছেন, কি আপনি চোখ চালু করেছেন? এই সমস্ত যে হারাম, সুদ যে হারাম, আল্লাহ রাসূল বলেছেন জি, কোন 70টা সুদের শাখা আছে, কোন শাখা আছে, তার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো মায়ের সঙ্গে জনা করে যে গুনাহ হয়, এতটা গুনাহ হবে নাউজুবিল্লাহ। আমরা বুঝতেই পারছি না যে সুদটা কি জিনিস। আজকে আমরা আমাদের মা বোনকে বিক্রি করেছি। দেখেন, এইগুলো হলো কি আমেরিকার চক্রান্ত, যে মুসলমানের মেয়েরা ঘরের মধ্যে থাকবে আর আর হিন্দুদের মেয়েরা বাইরে ঘুরবে, সামথিং কিছু অর্থের লোভে আজকে আমাদের মা বোনকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। মাথায় কাপড় থাকে না, আর একটা ব্যাগ ঝুলাতে ঝুলাতে, আর অফিসের সামনে হেসে হেসে কথা বলে, আর কত রকমের রং বেরঙের কথা। আর আপনি কাপুরুষ, আপনি মাঠে ঘাটে কাজে যান, আর আপনার স্ত্রী টাউন বাজার মার্কেটে একা একা ঘুরে বেগ ঘাড়ে ঘাড়ে মাথায় কাপড় দেয় না। কি সুদের যে কারবার হারাম, বিড়িটা যে আপনার জন্য হারাম, এইগুলি হারাম। অতএব একজন পুরুষকে দেখতে আছে পুরো ইনকাম করবে, আর তার ইনকামে তার স্ত্রী কি করবে? সংসার মেনটেন করবে, সংসার চালাবে। খাদেমের বিভাগ হচ্ছে একজন মহিলার, এবং ইনকামের বিভাগ, ইনকামের ট্যাক্স হচ্ছে একজন পুরুষের। অতএব পুরুষ, তোমার সমস্ত দায়, যতগুলি পাপ আছে, যতগুলি গুনাহ আছে, একজন পুরুষের উপরে যাবে। কারণ তোমার শক্তি ক্ষমতা ছিল না, কেন যে বিবাহ করেছ? আর বিবাহ করে তুমি তোমার স্ত্রীকে সমিতিতে নাম দিয়েছ, জাহান্নামের খাতায় নাম দিয়েছ। আর তারা সমিতিতে যায়, 2 টাকার হারে টাকা নিয়ে আসে, আর সমাজে 10 টাকা আর 8 টাকার হারে সুদের কারবার করে, আর আপনি সেই টাকা ভক্ষণ করেন, খুব মজা লাগে। এইগুলি যে হারাম। আপনি এই টাকাতে সালাত আদায় করতে আসলে আপনার সালাত কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না। আপনার যে হারাম, আল্লাহ রাসূলুল্লাহ ইয়াদখুলুল জান্নাতা বিল হারামে, যারা হারাম সঞ্চয় করে, হারাম মাল খায়, তারা ওই আল্লাহর পবিত্র জান্নাতে তারা কখনোই তারা যাবে না, যাবে না। অতএব আমি বলবো যুবকদেরকে এখনই সতর্ক হন, এখনই সতর্ক হয়ে যান। এই সুদের কারবার, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে ছাড়ান, এবং এবং যে বিড়ি বাঁধছে এটাও আপনারা বন্ধ করেন, ছাড়েন। এটাও হলো হারামের কারবার। এই কারবার যদি না ছাড়েন, তাহলে বাঁচার কোনো পথ নেই। আমাদেরকে সোজা রাস্তায় যেতে হবে, জাহান্নামে চলে যেতে হবে। এই যে নেশা, দেখেন, যেই জিনিসটা খাওয়া হারাম, তাকে বিক্রি করা হারাম, তার পয়সা খাওয়া হারাম। আল্লাহ রাসূল 10 প্রকারের মানুষকে লানাত করেছেন, অভিশাপ দিয়েছেন, যে যারা কি করে, এটাকে তৈরি করে বা বায়ু হওয়া, এবং যারা বিক্রি করে বা আকাল সামানো হওয়া, ওই পয়সাটা যারা খায়, আমরা বিড়ি বেঁধে আমরা এই পয়সাটা আমরা খাই, উপার্জন করি, এটাও হচ্ছে হারাম। অতএব এটাও করা যাবে না। এটা হচ্ছে নেশা, এটা কি নেশা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইনকাম করে দেখতে হচ্ছে একজন পুরুষের, মহিলাদের নয়। হালাল পন্থা কিছু যদি উপার্জন করে বাড়ির মধ্যে, তাহলে করতে পারে। মনে করে একটা সেলাই মেশিন আছে, সেলাই করছে, কিংবা দুটা বডি সাবান করছে, এইগুলি করতে পারে। কিন্তু তাই বলে ওকে মানে ইনকাম করতে হবে, ওকে ব্যাংকে যেতে হবে, আর সুদের কারবার করতে হবে, আর বিড়ি বাঁধতে হবে, আরও কিছু করতে হবে, হারাম পন্থায় তাকে এই ইনকাম করে দেখতে দেওয়া হয়নি। এবং যা গুনাহ হবে, যা পাপ হবে, কি পুরুষের উপরে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা বিমা ফাজ্জালাল্লাহু বা'দুহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে পুরুষ, তোমাদের স্ত্রীর উপরে আমি তোমাকে প্রতিনিধি বানিয়েছি, তোমাকে দায়িত্বশীল বানিয়েছি। তোমার কথায় তোমার স্ত্রী উঠবে বসবে, তোমার কথা মতো চলবে। অতএব তুমি হলে তোমার স্ত্রীর উপরে তুমি মালিক, তুমি হলে প্রতিনিধি। কিন্তু এখন আমাদের উল্টা হয়ে গেছে, আমরা স্ত্রী করে সবাই চলছি, স্ত্রী যা বলছে তাই শুনছি। বলছি এ বাড়িতে থাকা যাবে না, চলো বাগানে একটা ঝুপড়ি ঘর করবো, বাপ্পার সঙ্গে থাকা যাবে না, সেখানে যে ঘর করছি। হয়তো এইদিকে নেই, আমাদের এলাকাতে বাপ মাকে ছেড়ে, জানেন, বাগানে একটা ঝুপড়ি করে ঘর করে আছে। বলছে তোমার বাপ্পার সঙ্গে আমি থাকতে পারবো না, আমাকে যদি আলাদা করে ঘর করে যদি খাও তাহলে আমি আছি, আর না হলে নাই। কাপুরুষ এবার মেয়ে যদি কথা না শুনতে আসছে না, তখন সে বাগানে ঘর করে একা নির্জনে থাকে, সে বাইরে থাকে, স্ত্রী একা জঙ্গলে বাগানে বাস করে। চিন্তা করছে, আমরা স্ত্রীর কথা আমরা চলি, স্ত্রীর কথা শুনি, কিন্তু স্ত্রী আমাদের কথা শোনে না। সমস্ত এটা হচ্ছে উল্টো, এবং এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। তাহলে এক পুরুষ হচ্ছে স্ত্রীর প্রতিনিধি, যে স্ত্রীকে যেভাবে চালাবে সেইভাবে চলতে হবে।
এবার হ্যাঁ, যদি কোনো পুরুষ পাপের দিকে যদি মানে পাপের সাথে ফোন করে, আদেশ করে, পাপের কাজে যাওয়া যাবে না। যেমন বলি চ আজকে মেলা দেখতে চ, স্ত্রী যাবে না। আর চল আজকে সিনেমা দেখতে যাব, না, এই পাপের কাজে যাওয়া যাবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত ভালো উপদেশ দিবে, ভালো কথা বলবে, যদি স্ত্রীকে পুরুষের কথা মানতে হবে। সম্মানিত উপস্থিতি, আহা, এবং আল্লাহ রাসূল বলেছেন যারা এই মদ পান করে কিয়ামতের ময়দানে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিয়ামতের ময়দানে মানে জান্নাতের সারা পান করা দেওয়া হবে না, তাদেরকে সেখানে যেতে দেওয়া হবে না। এবং তাদের জন্য খাদ্য হবে, সেই ইল্লা হামিম ওয়া গাসসাকা, জাহান্নামীদের যে খুন এবং রক্ত আপনার গলে 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 একটা হাউজে জমা থাকবে। এই রক্ত এবং খুন ওই নেশাদার মানুষদেরকে পান করা হবে। আর যখন পান করবে, লাড়ে বুড়ি সব পায়খানার তার দিয়ে বেরিয়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব এখন থেকে আমাদেরকে সচেতন হতে হবে। মা বোন, আপনারা এই বিড়ি বাধা ছাড়েন, এটা হচ্ছে হারামের পয়সা। এবং পুরুষ যুবক, তুমি সাবধান, সতর্ক হয়ে যাও। ইনকাম করা দেখতে হচ্ছে তোমার, অতএব তুমি ইনকাম করবে, তোমার ইনকামে তোমার স্ত্রী সংসার চালাবে। সে তাকে খাদেমের বিভাগ দেওয়া হয়েছে, বাড়ির বিভাগ দেওয়া হয়েছে। অতএব তোমার ইনকামে তোমার স্ত্রী সংসার চালাবে। অতএব ইনকাম করা দেখতে হচ্ছে তোমার। আল্লাহ বলছে রেজাল কাওয়ামুন আলা নিসা, জি, একজন স্ত্রীর উপরে পুরুষ হচ্ছে প্রতিনিধি, সেই হচ্ছে মালিক। অতএব আপনাকে ইনকাম করা দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি ইনকাম করেন, হালাল পন্থায় রুজি উপার্জন করেন। আপনি অল্প ইনকাম করেন, 3 টাইম না খেয়ে 2 টাইম খাওয়ার খান, হালাল রুজি খান, তাহলে হালাল রুজির মধ্যে বরকত আছে। আপনার সালাত কবুল হবে, আপনার দোয়া কবুল হবে। অতএব এই রুজির মধ্যে আপনার বরকত রয়েছে। হারামের ইনকামে বরকত নেই। আপনি কোন দিক ইনকাম করবেন, কোন দিক দিয়ে হারামে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না। শেষের বেলায় দোয়া করব রব্বুল আলামিন যাতে আমরা হালাল পন্থায় রুজি উপার্জন করতে পারি। আমাদের স্ত্রী, আমাদের ছেলে, আমাদের মেয়েদেরকে যেন সে হারাম পথে যে উপার্জন করছি, যে বিড়ি বাচ্ছি, কিংবা এই যে আপনার মহিলা সমাজে টোকরা করছি, এইগুলি থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করার, বাঁচার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।